মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা সত্যি ভীষণ কষ্টের। যখন নিজের সবটুকু দিয়ে সাজানো একটা সংসার এমনভাবে ভেঙে যায়, তখন চারপাশের সব কিছুই মিথ্যা মনে হয়ে যাওয়াটা স্বাভাবিক। নীলা যখন এই ঘরটার প্রথম পা রেখেছিল, তখন দেয়ালগুলো ছিল একদম সাদা, প্রাণহীন। গত 7 বছর সে নিজের হাতে একটা একটা করে জমিয়ে রাখা স্বপ্ন দিয়েই সংসারটা সাজিয়েছে। ড্রয়িং রুমে কোণে সেই নীল রঙের ল্যাম্পপোস্টে, বারান্দায় ঝুলন্ত টবে ফুটে থাকা রক্ত গোলাপ, আর ডাইনিং রুমের উপরে সেই রান্নার বইগুলো, সব কিছুতেই নীলার ছোঁয়া ছিল। আর এই সব কিছুর কেন্দ্রে ছিল আবির। আবির ছিল নীলার ভরসার আকাশ, শান্ত, গোছালো আর ভীষণ ভালোবাসতে জানা একটা মানুষ। অনন্ত নীলা এমনিতেই ভাবতো কোনো দিন কোনো ঝড় অশান্তি হয়নি তাদের মধ্যে। সবাই বলতো নীলার কপালটা সত্যি ভীষণ ভালো, এমন হীরের টুকরো স্বামী কজনের ভাগ্যে জোটে। নীলাও মনে মনে গর্ববোধ করত, কিন্তু সে জানতো না হীরের মতো দেখতে কিছু জিনিস আসলে কাজ ছাড়া আর কিছুই না। আর সেই কাজ যখন ভাঙলো, তখন ধারালো টুকরোগুলো নীলার পুরো অস্তিত্বকে রক্তাক্ত করে দিল। শুরুটা হয়েছিল খুব সূক্ষ্মভাবে। আবিরের ফোনে ইদানিং রাত বিরাতে টেক্সট আসতো, জিজ্ঞেস করলে আবির হালকা হেসে উড়িয়ে দিত, আরে অফিসের নতুন প্রজেক্টের ক্লায়েন্ট। ভীষণ বিরক্ত করে। নীলা সরল বিশ্বাসে সেটা মেনে নিয়েছিল, কারণ সে জানতো বিশ্বাস ছাড়া কোনো সংসার বাঁচে না। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে আবির যে কতটা গভীরে চলে গেছে তা নীলা টেরও পেল না। বৃষ্টির সন্ধ্যায় আবির ওয়াশরুমে ছিল, ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন বেশি উঠল। কোনো এক মিষ্টি নামের আইডি থেকে মেসেজ এসেছে, আজকের বিকেলটা খুব সুন্দর ছিল, বাসায় ফিরে ওই এক ঘেমে মুখটা দেখতে তোমার খারাপ লাগছে না? নীলার বুকটা ধক করে উঠল। হাত কাঁপতে কাঁপতে সে লক খুলে মেসেজ চ্যাট অন করলো। চ্যাটের পর চ্যাট, মাসের পর মাস ধরে চলা গভীর এক সম্পর্ক। যে কথাগুলো আবির একসময় নীলাকে বলতো, তার চেয়েও অনেক বেশি আবেগ, অনেক বেশি আকুলতা জড়িয়ে আছে এই মেসেজগুলোতে। নীলা নীলা নিয়ে করা কুৎসিত তামাশা দিয়ে বাদ দেয়নি সেখানেও। নীলার মনে হলো মাথার উপর ছাদটা ভেঙে পড়ছে, পায়ের নিচের মাটিটা এক নিমিষে উদা হয়ে গেল। আবির ওয়াশরুম থেকে বের হতেই নীলা ফোনটা তার সামনে ধরল। কোনো চিৎকার নয়, কোনো কান্না নয়, শুধু শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেন? আবিরের মুখে প্রথম এক পলক অপরাধবোধ দেখা গেলেও মুহূর্তেই তার রূপ নিল এক নিষ্ঠুর উদাসীনতায়। সে কোনো অজুহাত দেওয়ার প্রয়োজন মনে করলো না, উল্টো পড়ল, সংসারে এই চেনা রুটিন, তোমার এই একঘেয়ে কথাবার্তা আমার আর ভালো লাগছে না নীলা। মিষ্টি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, যে মানুষটার ক্যারিয়ার একদম শুরু থেকে পাশে থেকে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে নীলা এই সংসারটা আগলে রেখেছিল, তার জীবনের মূল্য আজ এক নিমিষে একঘেয়ে হয়ে গেল। নীলা বুঝতে পারল পুরুষ মানুষের ভালোবাসা কোনো স্থায়ী ঠিকানা নয়। যখন তারা নতুনত্বের লোভ সামলাতে পারে না, তখন এক নিমিষে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সেই একটা সাজানো সংসারকে লাথি মেরে ভেঙে দিতে আর একটুও হাত কাঁপে না। স্বার্থপরতার চরম সীমায় গিয়ে তারা শুধু নিজেদের ভালো লাগাটাই খোঁজে। পরের এক সপ্তাহে নীলা নিজেকে একটু বন্ধ ঘরে বন্দি করে রেখেছিল। কেঁদে কেঁদে চোখ জল শুকিয়ে গিয়েছিল তার। কিন্তু এক সময় সে বুঝতে পারল, যে মানুষটা তার বিশ্বাসের অমর্যাদা করেছে, তার জন্য চোখের জল ফেলাও এক ধরনের অপচয়। সংসারের মায়া কাটানো কঠিন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তো একটা মিথ্যা ছাদের নিচে থাকার চেয়ে অনেক বেশি কঠিন। নীলা সিদ্ধান্ত নিল সে আর এই ভাঙা দেয়ালের মাঝে থাকবে না। সেদিন নীলা বাড়িটা ছেড়ে চলে যাচ্ছিল, সেদিন শেষবারের মতো নিজের হাতে সাজানো ড্রয়িং রুমের দিকে তাকালো। বুকটা ফেটে কান্না আসছিল, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। ব্যাগটা কাঁধে নিয়ে সে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে আবিরের উদ্দেশ্যে টেবিলের ওপর একটা ছোট্ট চিরকুট রেখে গেল, আর সেখানে লেখা ছিল, তুমি তোমার নতুন জীবনে খুঁজে পেয়েছো ঠিকই, কিন্তু মনে রেখো, যে মানুষটা অন্যের তৈরি করা ঘর ভাঙতে নিজের ঘর বানাতে চায়, সে কখনো প্রকৃত সুখী পায় না। আর যে পুরুষ একটা সাজানো সংসারকে এভাবে ধ্বংস করতে পারে, সে কখনো কারোর জন্য ভালো হতে পারে না। নীলা দরজাটা টেনে বাইরে বেরিয়ে এলো। বাইরের বাতাসটা আজ অনেক হালকা। সংসারটা হয়তো শেষ হয়ে গেছে,
কিন্তু নীলার নিজের জীবনটা এখনও বাকি। এক নতুন ভোরের আলোয় সে নিজের মতো করে আবারও বাঁচতে শুরু করার শপথ নিল। কেমন হয়েছে গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এরকম নতুন গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।